সয়াবিন বড়ি রান্না করব। তো আমি সয়াবিন বড়ি কী করে রান্না করব, ওর জন্য কী কী উপকরণ নিয়েছি সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সয়াবিন বড়ি রান্না করার জন্য আমি সয়াবিন বড়িটাকে প্রথমে জলে ভিজিয়ে নিয়েছি। 5 থেকে 10 মিনিট ভেজানোর দরকার, তো আমি ভিজিয়ে নিয়েছি। এরপর আমি জল দিয়ে সেদ্ধ করে দেবো। আর আলু ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, এটা তেলে আমি ভেজে নেবো। সেটা সিদ্ধ আলু দিয়ে করবো না, এটা তেলে ভেজে নিয়েই করবো। আর টমেটো কেটে নিয়েছি, 2টো লঙ্কা নিয়েছি, আর হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, 5 ফোড়ন আর একটু সবজি মশলা নিয়েছি, আর তেল, আর এটা আদা, ধনে আর জিরে বেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে আমি সয়াবিন বড়িটা প্রথমে একটু সেদ্ধ করে নেব। সয়াবিনটা আমি জলের মধ্যে দিয়েছিলাম, তো আমার ফুটে এসেছে। এরপর গ্যাসটাকে বন্ধ করে দেবো। একটু ঠান্ডা হওয়ার পর হাতের সাহায্যে নিগুড়ে নেব, জলটা থেকে ছেঁকে নিয়ে এটা তেলে ভেজে নেব। সয়াবিনটা ঠান্ডা হতে হতে আমি আলুটা তেলের মধ্যে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি আলুটা ছেড়ে নেব, ভালোভাবে ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে। এরপর আলুটা আমি প্লেটের মধ্যে তুলে নেব। সয়াবিনটা আমি সেদ্ধ করেছিলাম, এবার জলের থেকে আমি ভালোভাবে নিগুড়ে নিচ্ছি। তারপর তেলের মধ্যে আমি ছেড়ে নিয়ে ভেজে নেব। ভালোভাবে নিগুড়ে নিতে হবে। সেদ্ধ করা সয়াবিনটা এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এরপর ভালোভাবে আমি ভেজে নেব। সয়াবিনটা ভাজার সময়ে একটু লবণ দিয়ে দেবো, যাতে লবণটা পুরোপুরিভাবে ঢুকে যায় সয়াবিনের মধ্যে, না হলে ভালো লাগবে না। আর একটু হলুদ দিয়ে দেবো। সয়াবিনটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর সয়াবিনটা আমি তুলে নেব, নিয়ে টমেটো, 5 ফোড়ন মশলা সব ভেজে নিয়ে এগুলো দিয়ে দেবো। 5 ফোড়ন তেলের মধ্যে দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে, এটা খুব সুন্দর গন্ধ এসেছে। এরপর আমি টমেটোটা এর মধ্যে দিয়ে আর ভেজে নেব। তো টমেটো আমার ভাজা হয়ে গেছে। আর এটা জিরা, ধনা আর আদা আমি বেটে নিয়েছিলাম, তো এটার মধ্যে দিয়ে আমি একটু কষিয়ে নেব। একটু সবজি মশলা এর মধ্যে আমি অ্যাড করব, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নেব, সামান্য একটু নেব। এমনিভাবে সয়াবিন বড়ি রান্না করলে একটা রেস্টুরেন্টের স্বাদ আসে, খেতে খুব সুস্বাদু হয়। আমার মশলা কষা হয়ে গেছে। এর মধ্যে আমি সয়াবিন আর আলু যেটা ভেজে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো মশলার মধ্যে আমার আলু সয়াবিন কষানো হয়ে গেছে। এরপর আমি 1 গ্লাস জল দিয়ে ফুটিয়ে নেব। ফুটে আসার পর কেমন রান্নাটা হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। সয়াবিন বড়ি রান্না আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ ফুটে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর নামিয়ে নেবো জায়গার মধ্যে। তো বন্ধুরা, আমার সয়াবিন বড়ি রান্না আমি কেমন করে করলাম, কী দিয়েছি, কী বাটনা ব্যবহার করেছি, সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমাদের যদি সয়াবিন বড়ি রান্না আমার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে ও প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক, কমেন্ট আর শেয়ার করবে।